আরেকটি বিষয় নিয়ে কথা আসে, আমাদের জাতিসংঘের যেই হিসেব সেখানে ১৪০০ শহীদ হয়েছেন আমাদের, কিন্তু সরকারি হিসাবে এখন পর্যন্ত ৮৪৮ সম্ভবত সংখ্যাটি বা এর কাছাকাছি। বাকি যেই সংখ্যা সেটি এখন পর্যন্ত নিরূপণ করা যায়নি, কারা তারা, তাদের পরিচয় পাওয়া যায়নি। এটিকে সরকারের ব্যর্থতা হিসাবে দেখেন কিনা? আরেকটি বিষয়, ৫ আগস্টের পরে যেই মৃতের সংখ্যা, সে দায়টা কার আসলে, সেই দায় কাদের? জি, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাই আমার সহ-আলোচক যারা আছেন তাদের এবং যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে। যেহেতু প্রথম প্রশ্ন করেছেন জাতিসংঘের যে শহীদের সংখ্যাটা সেটা নিয়ে, আমি সেটা নিয়েই প্রথমে বলি। আমরা অ্যাজাম্পশন বা যদি ব্যক্তিগত জায়গা থেকে বলি, বেসিক যেটা জাতিসংঘ ১৪০০-র কথা বলেছেন, তাদের কাছে স্ট্যাটিস্টিক্যালি কি ডাটা ছিল সেটা কিন্তু অ্যাকুরেটলি আমাদের কাছে না। বাট বিএনপি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে কিন্তু তারা তাদের স্ট্যাটিস্টিকটা সবার সামনে উন্মুক্ত করে দিয়েছে। বিএনপি দল হিসেবে তার প্রতিটা অঙ্গ সংগঠনের টোটাল শহীদের সংখ্যাটা কিন্তু পাবলিশ করে দিয়েছে, যেটা ৪২২ ছিল। পরবর্তীতে ছাত্র দলের একজন এবং যুব দলের আরেকজন নেতা শহীদ হয়েছিলেন, টোটাল ৪২৪ জন। এবং দেখবেন কম্পারেটিভলি যদি বলি, ৫ আগস্টের পর কিন্তু একটা সিচুয়েশন হয়েছিল যখন এটা বের করার পরে তারাই তাদের স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে দেখিয়েছিল জাতিসংঘের সেই স্ট্যাটিস্টিকে যে বিএনপির নেতাকর্মী সমর্থকদের শহীদের সংখ্যাই বেশি। তখন কিন্তু বলা হচ্ছিল যে না, আমরা জুলাইকে কুক্ষিগত করছি বা জুলাইয়ের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছি বেশি শহীদের সংখ্যা হওয়ার কারণে। তো আমরা কিন্তু তারপর অনেকাংশে চুপ হয়ে যাই। ইভেন আমাদের দল থেকে কিন্তু আমাদের জুলাইয়ের ফ্রন্টলাইনার যে কয়েকজন ছিল এর মধ্যে কয়েকজনকে শোকজ পর্যন্ত দেওয়া হয়েছিল জুলাইকে, যাতে আমরা সেইভাবে গ্লোরিফাই করতে না যাই ব্যক্তিগত জায়গা থেকে। বাট দিন শেষে কি দেখলাম, ভিন্ন রকম কিছু। আজ যেই বিষয়টা সহ-আলোচক মাত্র বললেন, যেটা প্রধান উপদেষ্টা যেটা করেছিলেন, উনি কিন্তু মাস্টারমাইন্ড একজনকে বলেননি, দুইজনকে বলেছেন, যদি আপনারা ভুল না করেন। প্রথমে সেটা ছিল মাহফুজ আলম, সেটা দেশের বাইরে একটা প্রোগ্রামে সম্ভবত প্রথম বলেছিলেন, এবং রিসেন্ট টাইমে নাহিদ ইসলামের কথা আরেকবার বলছেন। তো সেটা উনি কেন বলেছেন সেটা একান্তে উনি জানেন। আমাদের সাথে যেহেতু কথা হয়নি বা আমাদের স্টেটমেন্টও নেওয়া হয়নি, আমি যতদূর জানি ছাত্র দলের সেখানে কোনো ভূমিকাই ছিল না কথা বলার। এবং সরকারের সাথে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিভিন্ন ছাত্র সংগঠন একাধিকবার যেই মিটিংয়ে বসেছিলেন সেখানে মানে বরাবরই ছাত্রদল উপেক্ষিত ছিল। তো সেই জায়গায় আসলে আমাদের জানার জায়গাটা সীমাবদ্ধ। তবে হ্যাঁ, যদি বর্তমান সরকারের দায় বলেন, আমি বলবো না, ছাত্রদল উপেক্ষিত থাকলেও বিএনপির কে ডাকা হয়েছে আমরা দেখেছি সেটা। প্রত্যেকটি জায়গাতে। যেহেতু দেখেন বাকি রাজনৈতিক দলগুলো জামাতও ছিল, বাট তাদের ছাত্র উইং এর কেউ ছিল কিনা সেটা তারা বলতে পারবে। এখানে এনসিপি ছিল, তাদের ছাত্র উইং এর কেউ ছিল কিনা সেটা তারা বলতে পারবে। বাট সর্ববৃহৎ জায়গা থেকে আপনি যদি বলেন, ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলের ১৪৩ জন শহীদ আমরা তো প্রকাশ্যে দেখিয়েছি। এর মধ্যে দু একজনকে নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলার চেষ্টা করেছে, সেটা তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছে। যদি আমি সেটাকে বাদ দিয়ে বলি, তাও ১৪০-এর উপরে একক সংগঠনের নেতাকর্মী হিসেবে ছাত্রদল তার সংগঠনের নেতাকর্মী সমর্থকদেরকে এই আন্দোলনে হারিয়েছে। তাদের তো বলার কথা থাকতে পারে, সেই জায়গাটাতে আমি কোনো উদ্যোগ দেখিনি, সেটা আমি আমার জায়গা থেকে বললাম। দ্বিতীয়ত যেটা সরকারের দায়ের কথা বলছেন, সরকারের দায় যদি বলেন, হ্যাঁ কিছু দায় নিতে হবে। সরকারের যে দল থাকবে তার তো দায় নেওয়ার প্রবণতা নিয়ে আসতে হবে। কিন্তু দেখেন ৪ মাস সময়ের মধ্যে যেই প্রক্রিয়ায় দল আগাচ্ছে, এখানে প্রকৃত শহীদের সংখ্যা বের করার জন্য আমাদের অনেকগুলো বিষয় নিয়ে আগাতে হবে। আমি একটা ডাটা বলবো, যেহেতু আমি একটা অঞ্চলের সামনে থেকে কাজ করেছি, সেটা ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত, নিজে গুলিবিদ্ধ হওয়ার পর পর্যন্ত আমার এই রামপুরা বনশ্রী অঞ্চলে সব থেকে ম্যাসাকার ডে ছিল ১৯ জুলাই। ওই দিন আমার নিজের হাতে আসলে ওই স্মৃতিগুলো তো আসলে চোখের সামনে ভেসে আসে কথা বলার সময়। আমি তো প্রথম ছিলাম জি ব্লকটাতে, সরি আমাদের যে সি এবং ডি এভিনিউ রোডটাতে, যেটা হচ্ছে আইডিয়ালের গলিতে। আমি নিজের হাতে দুইজনকে, যার মধ্যে একজন শহীদ হয়েছেন পরবর্তীতে জানতে পেরেছি, দেখলাম। মানে আসলে আমরা তো রাজনীতিবিদ, আমাদের আসলে এত আবেগপ্রবণ হওয়া যায় না। আসলে দেখে অবস্থা, আমি ঘুমছিলাম ২০১৫-তে, তারপরে তো তিনবার আমার উপর ছাত্রলীগ আক্রমণ করেছে পর্যন্ত। তো এইগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু যখন দেখলাম যাদের রাজনৈতিক কোনো চাওয়া পাওয়া ছিল না, শুধুমাত্র ১৮ই জুলাই সাধারণ ছাত্রছাত্রীদের উপর কেন হামলা হলো, এই নিরপরাধ এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন এঙ্গেজ হলো, তাদের উপর কেন এই টর্চার হলো। আমাদের এখানে জিল্লুর নামে একজন মারা গিয়েছেন, ইম্পেরিয়ালের সম্ভবত, যদি আমি ভুল না করি। তো তারপরে কিন্তু এরা যুক্ত হয়েছে রামপুরা থানার এই পাশে। আমার নিজ হাতে ৯ জন, যাদের মধ্যে স্পট ডেট আমি বলতে পারি ৬ জন, যাদের পালস আমরা পাইনি। তো সেই জায়গা থেকে বলবো যে আমি আসবো আপনার কাছে। জাস্ট একটা তথ্য আপনি মাত্র যেহেতু বলছেন, আমি ২০ সেকেন্ডে বলে দিব। অনেকের যারা শহীদ হয়েছেন তাদের ডাটা কিন্তু হসপিটাল থেকে গায়েব করে দেওয়া হয়েছে। আপনি সংখ্যাটা তো তখনই অ্যাটাচমেন্টের সম্মিলিতভাবে
আপনি রিয়েল নাম্বারটা বলতে পারবেন যখন হসপিটালগুলোতে আপনার- কতগুলো আপনি- ডেড বডি ছিল আপনি খেয়াল করেছেন সেগুলো কিনা collected। প্রধানমন্ত্রী বলেছেন মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা করবেন, 71 সালে মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা করবে, যেহেতু এখনো পূর্ণাঙ্গ তালিকা নেই। সেই সময়ের তো কোনো তথ্য পাওয়ার কথা না। আর এই 24শে জুলাই তো শুধু গায়েব করে দিলেই যদি গায়েব হয়ে যায় তাহলে 71 শহীদদের না, তার তালিকা মানে কিভাবে আমি বেরোবে কিন্তু আমি এটা জানি না। বলছি না গায়েব আচ্ছা, করে আমি- দিয়েছে মানে পাওয়া যাবে না, একটু সময় ক্ষেপণ হবে, সময় ক্ষেপণ। বাট আচ্ছা, অবশ্যই আরেকটি বিষয় আমি এই একটু ছোট করে জিনিসগুলো সামনে আপনার চলে একদম এক লাইনে জেনে নিয়ে আমি বিরতিতে যেতে চাই। সেটি জানতে চাইছিলাম যে 5 আগস্টের পরের যে হত্যার সংখ্যা বা নিহতের সংখ্যা, শহীদের সংখ্যা যাই বলি না কেন, সেই দায়টি কার, কিভাবে আপনি মারা গেল? আপনি যদি এটা বলেন 5 আগস্টের পর তো আওয়ামী বয়ান অনুযায়ী কথা ছিল 5 থেকে 10 লক্ষ মানুষ মারা যাওয়ার কথা, কিন্তু আমরা কি দেখলাম? আমাদের দলের যিনি অভিভাবক, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান রাত্রেবেলা লাইভে এসে উনি নিজে বললেন না, বিজিতের হাতে যদি পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয়ী মহিমান্বিত হয়। আমাদের তো নেতাকর্মী সহ সমর্থকদের সবাইকে বলে দিয়েছেন যে আমরা যাতে এই আওয়ামী লীগ সহ তাদের সংগঠনের না, আমি কোনো নেতাকর্মীর বলছি- উপর আমি আপনার সেই কাছে ধরনের ওইটি আক্রমণ জানতে করা হয় না। চাইছি যে সে আমাদের সেটি জায়গা কিভাবে থেকে বলি, মারা গেল? আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছি বিগত 17 বছর। আমাদের কিভাবে উপর মারা এত- গেছে বলে আপনি মনে করেন? না, কিছু সংখ্যাটা কত ছিল আমি যদি আমরা বলি, কেউ জানি না আসলে সহিংসতার কতজন জায়গা মারা থেকে গেছে। দেখেন মারা তো অনেক রকম যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, জি। সহিংসতা ব্যক্তিগত সহিংসতায় মারা যাচ্ছে, বাট রাজনৈতিক সহিংসতায় কতজন মারা গিয়েছে আপনি যদি সেই সংখ্যাটা আমাকে বলতে পারেন তাহলে আমি সেটার উত্তর দিতে রাজি আছি। কথা বলতে-